আল্লাহর ওয়াদারে কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ বলবে, রে কবরের মাটি এই গুনাহগার নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, বেঈমান নাফরমান বেনামাজির এক পাজরের হাড় আর এক পাজরের সাথে ঢুকে যাবে, আর সাপে আঘাত করা শুরু করবে। ওরে কারো কবরে ৯৯টা সাপ, কারো কবরে ৭০টা সাপ আসবে। ওরে ডানে বামে তাকাইয়া দেখো এই বান্দার চোখে কেন পানি। ওরে ও টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, ওর অন্তরে জাহান্নামের ভয়, ওর অন্তরে হাসরের ময়দানে সূর্যের গরমের ভয়। আমার আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, জমজমের পানিও না, কাউসারের পানিও না, বেহায়াতের পানিও না, এই পানি আমার মায়ার নবীর গরিব গুনাহগার উম্মতের চোখের পানি। ওই কুমিল্লার টাউন হলে বসে আমার গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁদছে। কে ধনী, কে গরিব, কে পীর, কে মুরিদ, কে টাকাওয়ালা, কে গরিব, সবার বেলায় তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি যত টাকার মালিক হও, তোমাকেও যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন। এই প্রশ্নের নবী বলেন, যারা জবাব দিতে পারবে তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, গুনাহগার বেনামাজি তখন আফসোস করবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ফেরেশতা বলবে, ধর্মের পরিচয় দাও, ও তো দুনিয়াতে ইসলাম নিয়ে কোনো চিন্তাও করে নাই। বলবে, হা হা লা আদরি, আফসোস, আমি কিছুই জানি না। আবার যখন বলবে, রহমতের নবীর চিনুনি, জীবনে তো রহমতের নবীর সুন্নতের আমল করে নাই, মেসওয়াকের আমল নাই, দস্তরখানের আমল নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে খায় পছন্দ করে না। রহমতের নবীকে দেখে চিনবে না, বলে চিনি না আমি, হা হা লা আদরি। আর সাথে সাথে রব্বে কারীমের তরফ থেকে গাইবি আওয়াজ আসবে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, একে ধরো, এর আর সুযোগ দিয়া কোনো লাভ নাই, একে ধর। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফল খাই, ফসল খাইলো, গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়াও বান্দা আজান শুনে মসজিদে যায় নাই, আলেম ওলামারা নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, বরং বাহাদুরি করত, নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা রাখিয়া কোনো লাভ নাই। আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই, আমার মোহাব্বত বাদ দিয়া আলেম ওলামাদের গালাগালি করত, নিজেও পর্দা করত না, যারা পর্দা করত তাদের গালাগালি করত। আল্লাহ বলবে, ফেরেশতা, একে আর কোনো ছাড় দিয়া লাভ নাই, এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও, এর কবরটা জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহর অর্ডার হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতাকে ধর। ওরে আমি এদের আর কোনোদিন ছাড় দিব না, এদেরকে কিয়ামতের দিন টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর অর্ডার হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল
আল্লাহ তাআলা জাহান্নামের অর্ডার করবে, কে ধরে নাও। কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হবে। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, বুঝি আমার বেয়াদবি হয়ে গেল। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? মায়ার নবী কয়, আয়েশা আমার যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। ওরে আরবের মানুষ আমাকে যখন তাড়াইয়া দিত, ওরে আমারে জন্মভূমিতে থাকতে দেয় নাই, ওই সময় আমার খাদিজা আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আসছে। ও আয়েশা, খাদিজার কথা মনে যখন পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আর যখন হাসরের ময়দানের কথা মনে পড়ে কান্না করি। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, ও আয়েশা হাসরের ময়দানটা এত কঠিন, ওরে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন আওয়াজ দিবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এত কঠিন অবস্থা হবে, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ বেনামাজি আমার পেটের মধ্যে দাও, তোমার গুনাহগার বান্দা বান্দি আমাকে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যদি আগায় যায় বিচার করতে পারবো না, শিকল লাগাইয়া ধরো। ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নাম কেমন ভাবে আঁকড়াইয়া ধরবে। ও আমার বাবারা, রসুল যদি জাহান্নামের ভয়ে কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে, আপনার আমার কি উপায়? কপাল খারাপ, এক ফোঁটা চোখে পানিও নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো এই বান্দার চোখে কেন পানি? ওরে ও টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, ওর অন্তরে জাহান্নামের ভয়, ওর অন্তরে হাসরের ময়দানে সূর্যের গরমের ভয়। ওই বান্দা কান্না করে, চিন্তা করে, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই। ছেলেও আমার কবরে যাবে না, মেয়েও যাবে না, আপন কেউ যাবে না। এই চিন্তা যখন আসে চোখ দিয়া পানি বের হয়ে যায়। রহমতের নবী বলেন, আয়েশা এমন অবস্থা হবে, আল্লাহ বলবে ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে ধরো, আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান্নামকে ছাড়বা। আল্লাহর অর্ডারে জাহান্নামের গলায় শিকল লাগায় বাঁধবে। ৭০,০০০ শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। তখন আমার মায়ার নবী দেখে সহ্য করতে পারবেন না। মায়ার নবী দেখবে মূসা নবীর কান্না, ঈসা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে, ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না। আম্মা জানকে নবী বলেন, আয়েশা তখন আমিও কান্নায় পড়ে যাব। সবাই নিজের জন্য কাঁদবেন, আর আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, হে মালিক জাহান্নামকে ফিরাও, আবার উম্মত যেন জাহান্নামে ধরতে না পারে। আমার আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই। তখন নবী বলেন, আল্লাহ কুদরতিভাবে একটু পানি দিয়া জাহান্নামকে বলবে, ফেরেশতাকে বলবে জাহান্নামের ছিটাইয়া দাও। আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান্নামে ছিটায় দিবে, জাহান্নামটা পেছন দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এমন কি পানি দিলা, ৭০,০০০ শিকল দিয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা যে জাহান্নাম পেছনে ভাগতেছে। এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি? আমার আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, জমজমের পানিও না,
কাউসারের পানিও না, বেহায়াতের পানিও না, এই পানি আমার মায়ার নবীর গরিব গুনাহগার উম্মতের চোখের পানি। ওই কুমিল্লার টাউন হলে বসে আমার গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁদছে। ও তারিকা মানেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালা বাবারা, ও আমার যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করলা না, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, রোজা রাখবা না রাখো নাই, গান শুনবা শুনছো, বেপরদায় চলবা চলছো, আড্ডা দিবা পার্কে যাইবা চলে গেছো, মনের মতো গুনাহ করেছো, এখনো কি তওবা করবা না রে বাবা? মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি? না রে বাবা, ১৫০০ বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে, মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য। আল্লাহ সত্যভাবেই বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগারেরা জাহান্নামের পথিক। ওরে আজকে নফসের ধোকায় পড়িয়া যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল খাও না, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা বাহাদুরি, এখনো সময় আছে, তওবা করেন। ওরে মায়ার নবী যদি কান্না করেন উম্মতের জন্য জাহান্নামের ভয়, আপনার আমার কত গুনাহ, কি পরিমাণ কান্না করা উচিত। আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, এখনো পর্দা করে, নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, আপনার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকার মালিক, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকেন, হে আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ যদি আমার গুনার খবর জানতো, কেউ আমার এই চেয়ারে বসাইতো না, আমাকে সম্মান করতো না, হাদিয়াও দিত না, সালামও দিত না। ও আল্লাহ, তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছো। এতদিন গুনার তালে পড়ে নফসের ধোকায়, শয়তানের ধোকায় কত রাত্র মোবাইলে তাকাইয়া গুনাহ করতে করতে রাত কাটাইছি। মোবাইল নিয়ে হাতে, হাতের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ করে রাত কাটাইছি। ও আল্লাহ, বুঝতে পারি না, আজকে থেকে তওবা করে ফেলতেছি। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, হাসরের ময়দানে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। দীর্ঘ বছর পাহাড়ের গুহায় অপেক্ষা করে রাসূলের মোবারক চেহারাটা এক নজর দেখবে। আবু বকর বাধা দিছে, পা দিয়া, সাপ মনে করে বাধা দেয় নাই, রাসূলের নিরাপত্তার স্বার্থে বাধা দিছে। সাপ আশ্চর্য হয়ে গেল, রহমতের নবীর দর্শন বুঝি হবে না, একটু আঘাত করেছে। তাহলে সাপ আমার রসুলকে চিনে, কপাল খারাপ আঙ্গ বাংলাদেশি, রসুলকে চিনি না। যদি চিনতাম তাহলে দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে পারতো না। রসুলকে যদি চিনতিনি মুমিন, তাহলে নবীর মোহাব্বতে কেন বারবার তোমার পায়ে ধরে ধরে টুপির বয়ান করতে হবে? আমিও রসুলের আশিক মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? মুসলমান বেয়াদবি ক্ষমা চাই, হয়তো বলার ভাষার শব্দগুলো চয়নটা একটু কেমন জানো, বেয়াদবি ক্ষমা চাই। আসল হিসাবের আগে এখন তাড়াতাড়ি হিসাবটা মিলায় নাও। আসল হিসাবে টান দিলে সেদিন অডিট থাকবে কঠিন, ডান বাম করা যাবে না। সেদিন আল্লাহ স্পষ্ট বলে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।
সেদিন আর ডানে বামে তাকাবার কোনো সুযোগ হবে না। কে আপন কে পর কোনো কথা বলার কোনো সুযোগ নাই। সব মানুষগুলো উলঙ্গ দাঁড়ানো থাকবে হাসরের মাঠে। কই বাহাদুর, কই নেতা, কই ইমাম, কই মুক্তাদি, কই পীর, কই মুরিদ, কই বক্তা, কই শ্রোতা, কই ডাক্তার, কই রোগী। বহু বক্তা তাকায় দেখবে জাহান্নামের গরম হাওয়া গায়ে লাগতেছে, কিন্তু বক্তার বয়ান শুনে বহু শ্রোতা হাসতে হাসতে জান্নাতে যাইতেছি। বহু পীর সাহেব দেখবে জাহান্নামের গরম, কিন্তু পীর সাহেবের সবক নিয়া বহু মুরিদ আমল করিয়া হাসতে হাসতে জান্নাতে যাচ্ছে। বহু ইমাম সাহেব দেখবে জাহান্নামের গরম হাওয়া লাগতেছে, কিন্তু মুসল্লিরা বয়ান শুনে ইমামের নামাজ ধইরা জান্নাতে চলে যাচ্ছে। হিসাব বড় কঠিন। রহমতের নবী বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, কিয়ামতের ময়দানে জাহান্নামে সর্বপ্রথম 3 জন লোক ঢুকবে, পরপর 3টা লোক সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন হবে গলা কাটা শহীদ, আর একজন হবে আলেম, আর একজন হবে টাকা পয়সা দান করনেওয়ালা দানবী। দুনিয়ার সব বিবেক বলে 3 জন জান্নাতি, আল্লাহর আদালত বলবে 3টা বিনা হিসাবে জাহান্নামী। জিন্দেগি বড় কঠিন। কিসের বাহাদুরি করি, অহংকারী করি কিসের উপরে? قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাবা জান্নাতে যাবে বহু পরে, বহু তাবলিগওয়ালা, পীরের মুরিদ, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা বলতে গেলে ইচ্ছা করে গুনাহ করে নাই, তারপরেও ভয়, নিজে ভালো আমল করছে, সন্তানটাকে দাড়িওয়ালা বানাতে পারে নাই। উপযুক্ত মেয়ে কলেজে পড়ে বেপরদায়, সন্তান চাকরি করে সুদের টাকায়। কিয়ামতের দিনে বুজুর্গ সন্তানের কারণে জাহান্নামে যাবে। সন্তান মামলা পেশ করবে আল্লাহর কাছে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমারে আটকাইও না, আমার আব্বা আমারে নামাজের দাওয়াত দেয় নাই, আমার মুরব্বীরা আমাকে পর্দার বয়ান করে নাই। আব্বাজান কুমিল্লা শহরের ঘর থেকে উঠে 8টায় দোকানে চলে গেছে। 9টার সময় আম্মুকে টেলিফোন করে জিজ্ঞাসা করলাম, আমার বাবা উঠছেনি, নাস্তা করছেন? কিন্তু আমার বাবা জিগায় নাই আমার সন্তান ফজর পড়ছেনি। আল্লাহ কইবে, তোর বিবেক দিছিলাম, সঠিক পথে চললি না কেন? সন্তান বলবে, এটা একটা অন্যায়। বিচার হবে বিবেকের। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে, বিবেকের যদি বিচার হয়, আমার একটা আবদার আছে। কি আবদার? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার যদি ফিডা একটা দাও, আমার আব্বারে 2টা দাও। আমার আব্বা আমাকে দাওয়াত দিল না কেন? আমার বাবা জুমার নামাজে গেছে, কোনোদিন আমারে ডাকে নাই, চল জুমার নামাজে যাই। বড় কঠিন। এই জন্য ওলামায়ে কেরামের দোয়া করা উচিত সবার জন্য। আপনাদেরও সতর্ক হওয়া উচিত। আলেমদের বিরুদ্ধে কোনোদিন কিছু বলবেন না, কিছু লিখবেন না। আপনার অধিকার নাই লেখা। আলেম ভুল করতে পারে, এটা সত্য 1000 বার, কিন্তু আপনার ভুল ধরার অধিকার নেই।
আলেম অপরাধ করলে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সে বিষয়ে সমাধানের চিন্তা করবেন, না করলে রব্বে কারিমের ফয়সালা চলে আসবে। কিন্তু যে আলেম না, তার সমান না, তার অধিকার নাই তার বিরুদ্ধে কিছু বলা, কিছু লেখা। এজন্য আমি সারা বাংলাদেশে বলি, যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য ফেসবুকে লেখে, মিডিয়ায় বলে, এরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের নয়, সবগুলোর উপরে মা বাবার অভিশাপ। কারণ মা বাবার অভিশাপ না থাকলে কোনো মানুষ আলেমের বিরোধিতা করতে পারে না ওপেনে। আল্লাহ হেদায়াত দান করুন। এজন্য দোয়া করলাম, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় দেন। আসতে বললেন কেন? উলামায়ে কেরাম থেকে দোয়া নিবেন, দলাদলি করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আমি আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা রাখার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলে নেই। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার একটা আদালত কায়েম হবে, কিয়ামতের আদালত। ওই দিন আমার সামনে সবাই দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়টা অন্তরে জমা করিয়া, দুনিয়ার হায়াতে যারা অন্যায় থেকে নিজেরে বাঁচায় চলবা, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জন্য বিনা হিসাবে জান্নাত। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরাও, হারাম থেকে বাঁচাও, তো আল্লাহ তোমার মর্যাদা উম্মতের কাছে বাড়াবেন, আল্লাহর কাছেও বেড়ে যাবে। তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা। রবিউল আউয়াল সম্পর্কে আলোচনা হয়েছে যথেষ্ট পরিমাণ, তবে ভূমিকা স্বরূপ আমি 2-3 মিনিট রবিউল আউয়ালের কথা বলে মূল কিছু আলোচনা করব। ধৈর্য হবে? আল্লাহ কবুল করেন। রবিউল আউয়াল মাস আরবি মাসের গণনার আকারে 12 মাসের তৃতীয় মাস। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। গণনার আকারে বছরে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। আর এই 12 মাসের মধ্যে 4 মাস হবে আলাদা সম্মানের মাস। আর আমি আল্লাহর এই সিদ্ধান্ত স্থায়ী, সিদ্ধান্তটা করে আর আজিমে লাউহে মাহফুজে লিখে ফেলেছি। কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন লিখে ফেললাম। বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস হলো একটু দামি সম্মানের মাস। সম্মানের মাস মানে ওই 4 মাসে ওই টাইমে যুদ্ধ বিগ্রহ উল্টা পাল্টা ভাবে চলতো। বেদিন বেঈমান মুশরিকরা আল্লাহ তা নিষেধ করে দিলেন। এই 4 মাসে কোনো যুদ্ধ চলবে না, বিগ্রহ চলবে না, কোনো আন্দোলন চলবে না। ওই হুকুম এখন আর নাই। ওই 4 মাস অন্য মাসের তুলনায় একটু দামি। ওই মাসগুলোর নাম, প্রথম 1 মাস রজব, এরপরে জিকাদা, যুলহিজ্জা, মুহররম। এই 4 মাস আল্লাহ পাক স্থায়ী সিদ্ধান্ত নিয়ে নিলেন। মুহররম একটা সম্মানের মাস। সিদ্ধান্ত আল্লাহর, লিখেছেন লাউহে মাহফুজে। কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। এই 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের কোনো নাম নাই, রমাজানেরও নাম নাই। তার মানে কি ওই মাসগুলোর সম্মান নাই, দাম নাই? আল্লাহর কাছে এত দাম, এই জন্য এগুলো স্বতন্ত্র। যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীর কাছে মাঝে মাঝে অনেক অজানা জিনিস জানার জন্য প্রশ্ন করতেন। তো একদিন আম্মাজান ভাবলেন,
বাবা আবু বকর সিদ্দিককে নবী এত আদর করেন, ভালোবাসেন। পাশে ওমর, নবী যেখানে যান এক পার্শ্বে আবু বকর আর এক পার্শ্বে ওমর, পরামর্শ তাদের থেকে নেন। আমলেও তারা অনেক আগানো। আম্মাজান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে দামি কে? আম্মাজান প্রশ্ন করলেন ধারণা নিয়ে যে বাবার নামটা চলে আসবে। নবীও বুঝতে পারছেন নবীজি বাবার নাম আর বলে নাই, আবু বকরের নাম না বলে বলে আমার সাহাবাদের মধ্যে খুব দামি আমার সাহাবী ওমরে ফারুক। কে? ওমরে ফারুক। আম্মাজান মনে মনে পেরেশান, আব্বার নাম কইল না, ওমরের নাম। নবী আবার বারবার এটাকে ট্রাই করে বলে, জানুনি রে আয়েশা, ওমরের দাম কত? আকাশের দিকে তাকায় দেখো, নক্ষত্র দেখা যায়, গণনা করা যায় না। ওমরের এই পরিমাণ নেক আমল যা গণনা করা যাবে না। আম্মাজান ভাবে নাম কইব আব্বার, খালি ওমরের ডা কেন? নবীও ঘুরাইতেছে, কয় না, বুঝতেছে আম্মাজান আয়েশার অবস্থা। এ ভাই আপনারা এমন করেন কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, বাহিরে মন চাইলে দাঁড়াইতেন, মন না চাইলে বাইরে যাই বিড়ি টানতেন। কেন ডিস্টার্ব করেন বলেন তো? দীর্ঘ টাইম আপনার বসার অভ্যাস না থাকলে ভেতরে ঢুকলেন কেন? আপনাদের মতো অন টাইম মানুষের জন্য তো বাহিরে মাইক লাগানো হয়েছে, না তো বাইরে মাইকের দরকার ছিল না। কেন ডিস্টার্ব করেন? আপনি বুঝেন এই প্যান্ডেলের দাম কত? একটা অপরাধীকে থানায় নিয়ে পুলিশ এত আঘাত করে, কাঁদে না? আর এখানে বসে আল্লাহর ওলিরা বয়ান করেন, 200 হাত দূরে বসে মানুষ কান্না করে। বুঝেন কিছুই প্যান্ডেলের মূল্য কত? বেতের বাড়ি দিয়া চোখে পানি আনতে পারে না পুলিশ। আর কোরআনের বাগানে জাহান্নামের বয়ান যখন শুরু হয়, জীবনে মসজিদে যায় না, সেও চুপ করে কান্না শুরু করে। বলেন তোকে মারলো কে? কেন ডিস্টার্ব করেন? ভালো না লাগলে বলেন, মোনাজাত দিয়ে চলে যাই। বড় আশা করে আসি, বিভিন্ন কারণে আর বয়ানের মন ভেঙে যায়। আল্লাহ হেদায়েতের দৌলত সবার আগে আমাকে দান করেন। আপনাদের হেদায়েত লাগলে আল্লাহর কাছে চাইয়েন না, কারণ দোয়া করলেও বিপদ। মসজিদের জন্য দোয়া করছে যে আল্লাহ মসজিদ ভালো, কমিটি ভালো, সবাই টাকা দেন। মানুষ দান করছে, কমিটি টাকা খাইয়া ঘুম। কমিটির দোষ নাই, দোয়া করছে কে? এরে ধরো, এর নামে মামলা দাও। এই সব উল্টা পাল্টা চলতেছে। দেখছেন না 15 বছর জেলখানায়, এখন বেকসুর খালাস, কোনো দোষই নেই। কেমন সোনার বাংলায় জন্ম নিলাম। কেউ যদি আইয়ে একটা আইন করতো যে মিথ্যা মামলা দেবে, প্রমাণিত হলেই 6 বছরের কারাদণ্ড, তাহলে একটু শান্তি পাওয়া যায়। এখনো বহু আলেম জেলখানা, নিরীহ, দেখার কেউ নাই, খবর নেওয়ার কেউ নাই, সবাই যার যার ধান্দায় আছে। আল্লাহ হেফাজত করে। রাজনীতির ময়দানে রাজনীতির বক্তব্য দেওয়াটাই আমি ভালো মনে করি, কারণ যাদের নেক নজর আর থাপ্পড় খাইয়াই চেয়ারে বসছি, তাদের নীতি দেখছি। চরমনার বিশ্বাস ওয়াজের প্যান্ডেলে যখন বয়ান করতেন, মনে হয় সে দুনিয়া কিছুই জানে না, শুধু কবর, হাসর, জান্নাত, জাহান্নাম। আর রাজনীতির মঞ্চে যখন বক্তব্য দিতেন, তখন বোঝা যাইত যে তার আখেরাত নিয়ে কোনো জ্ঞান নাই, মনে হয় দুনিয়ার লাইনে রাজনীতির শিক্ষক। রাজনীতির কথা উম্মতকে বলার জন্য আমাদের ইসলামী রাজনীতির মঞ্চ আছে না নাই? কথা বলেন। এখানে আওয়ামী লীগ, বিএনপি যত দল আছে সবের লোক এখানে আছে না? এরা যদি জানতো যে আমি চরমনাইয়ের হাত পাখার ভোটের জন্য আইসি ওয়াজ করতে, বইতুনি সবাই। সত্য কথা বলেন, কথা বলেন না কেন?
খেজুর গাছ রিক্সার ভোট চাইতে আইছি, এই খবর টের পাইলে বই তো সবাই বলেন। তাহলে এই মানুষগুলো নির্দ্বিধে আসছে কেন? যে হুজুরেরা একটু কান্নার ওয়াজ করব, জাহান্নামের বয়ান করবে, নামাজের ওয়াজ করবে, রোজার ওয়াজ করবে, সুদের বিরুদ্ধে ওয়াজ করবে, হালাল হারামের বয়ান করবে। কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ, কি কথা বলতেছিলাম? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাবলিক আবার ওই যে কেসা কাহিনীর ওয়াজ হনে না, কইলে আর ছাড়ে না। আর হারা দেশ গরম বানাইব, হাফিজুর রহমানের অশ্বিনে লাভ কি? কেসা কাহিনীর ওয়াজ করে। গতবার টাউন হলে এই বিষয়ে কিছু বলছিলাম নি? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, দ্বিতীয় শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ। ওলামায়ে কেরাম একটু উম্মতকে বলে দেন, কোরআনের মধ্যে সাপের কেচ্ছা নাই, হাতির কেচ্ছা নাই, মশা মাছির কেচ্ছা নাই, তো জাহেলগুলো কি কয়? ও যা কি বলে তার খবর নাই। আসলে হেদায়াতের নিয়তে বলে না, আক্রমণের জন্য বলে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। গরুর কেচ্ছা দিয়া সূরা বাকারা শুরু হয়, কেচ্ছা নেই। হ্যাঁ, এখন ঘুরায় বলবে কি, আমরা তো বাপ দাদার কেচ্ছা বলি না, আকাবিরের কেচ্ছা বলি না। আমগো বাপ দাদার কেচ্ছা বললে, আকাবিরের কেচ্ছা বললে বেনামাজি নামাজি হয়, সমস্যা কি? আমাদের আকাবিরিনদের কথা বললে মানুষের চোখে পানি আসে, দিল নরম হয়। তারা জীবনভর কেঁদে গেছেন, ইখলাসের গাছ রোপণ করে গেছেন। দেওবন্দীদের এই ফলাফল তো আমরা এখন দেখতে পাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইখলাসের ফল বড় কঠিন। তো আম্মা জান আয়েশার মনে ধারণা, আব্বার নাম কয় না, নবীও গুড়ায় কয় না। আম্মা জান এবার কয় না, মুখ খুইলে বইলেই ফেলাম, বইলেই ফেলাইছি। আমার আপনি যে ওমরের নাম কইলেন, আমার আব্বার কি খবর? নবীকে আবু বকর বলে। হ্যাঁ, আবু বকর তো স্পেশাল, আবু বকর স্পেশাল। বছরে 12 মাসের 4 মাস দামি, রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, রমজান কই, রবিউল আউয়াল কই? এটা তো স্পেশাল। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রবিউল আউয়াল বারবার আলোচনা আসে কেন? সবাই নবীর জন্ম মোবারকের আলোচনা করে, কিন্তু শুধু জন্মটাই রবিউল আউয়ালের মধ্যে সীমাবদ্ধ না। রবিউল আউয়াল এমন একটা মাস, আমরা অনেক নিয়ামত পেয়েছি রবিউল আউয়ালে। ভালো করে মনে রাখবেন, এই রবিউল আউয়ালে রাসূলের আগমনকে কেন্দ্র করে আলোচনার ব্যানারগুলোতে আমরা অনেক শব্দ দেখি। যেমন এই চট্টগ্রাম, কুমিল্লা, বাংলাদেশ সহ বিভিন্ন ব্যানার দেখলাম, লেখা আছে মিলাদুন নবী, আবার তার সামনে আছে ঈদ, আবার একটু বড় করে উপরে লেখা আছে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী এই কথার বিরোধিতা কোনো আলেম করে না, করতে পারে না, কিন্তু ঈদ শব্দ নিয়ে কি লোকাল করতে পারে অনেকে, সেটা ভিন্ন কথা। তবে ভালো করে মনে রাখবেন, কুমিল্লা টাউন হলে 13 সেপ্টেম্বরের ব্যানারে লেখা মিলাদুন নবী। কথা কন না কেন? কি লেখা? সিরাতুন নবী। ভালো করে মনে রাখবেন, আমি পেসের কথা কম বলি, সহজে বোঝার জন্য বলতেছি। বাংলাদেশের রাসূলের শানের
কয়েকটা শব্দ বা বাক্য দেখি। এক নম্বরে মিলাদুন নবী, দ্বিতীয় সিরাতুন নবী, আর একটা বাক্য দেখি দাওয়াতুন নবী, আর একটা বাক্য দেখি ওয়াফাতুন নবী। ভালো করে মনে রাখবেন, মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী, এই চারোটা বাক্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রহমাতুল লিল আলামিনের শানের বাক্য। আর কারো বেলায় চারটা বাক্য ব্যবহার হয় না। মুসা নবীর বেলায় হয় না, ঈসা নবীর বেলায় হয় না, ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয় না। এই চারোটা বাক্য আমার রসুলের শানের বাক্য। এই চারোটা বাক্যকে, রসুলকে যেইভাবে মহব্বত করো, এই চারোটা বাক্যকে ওইভাবে মহব্বতের নজরে দেখবে। যদি কেউ এই চারোটা বাক্য বাঁকা নজরে তাকায়, ওর ঈমান বাঁকা হয়ে যাবে, আখিরাত ও দুনিয়া বাঁকা হয়ে যাবে। বুঝেন নাই? চারোটা মিলাদুন নবী ও রসুলের শানের শব্দ বাক্য, সিরাতুন নবী ও রসুলের শানের বাক্য, দাওয়াতুন নবী ও রসুলের শানের বাক্য, ওয়াফাতুন নবী ও রসুলের শানের বাক্য। অর্থ কি? মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জীবন আদর্শ। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর ইন্তেকাল। দাওয়াতুন নবী অর্থ আমাদের শ্রেষ্ঠ নবী, তার জীবনের দাওয়াত তাবলীগের একটা অংশকে বলে আমাদের সুপরিচিত নবী। পৃথিবীতে সুপরিচিত নবী একজন। কয়জন? কেমন পরিচিত? গর্তের পিপীলিকা রসুলকে চিনে, উড়ন্ত পাখি রসুল চিনে। এক ইহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে রওয়ানা, মুহাম্মদের প্রশ্ন করে আটকায় দিবে। এবার রওয়ানা, রহমতের নবীর সামনে যাইয়া ইহুদি মহিলা প্রশ্ন করার আগে দুধের বাচ্চা রহমতের নবীর কথা বলতে পারে না যে বাচ্চা, সে বাচ্চা রসুলকে সালাম দিয়ে দিল। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। নবী গাছের কাছেও পরিচিত, মাছের কাছেও পরিচিত, সূর্যের চন্দ্রের কাছেও নবী পরিচিত। রহমতের নবী গর্তের প্রাণীর কাছে পরিচিত। সাপ দীর্ঘ বছর পাহাড়ের গুহায় অপেক্ষা করে রসুলের মোবারক চেহারাটা এক নজর দেখবে। আবু বকর বাধা দিছে পা দিয়া। সাপ মনে করে বাধা দেয় নাই, রসুলের নিরাপত্তার স্বার্থে বাধা দিছে। সাপ আর সহ্য হয়ে গেল, রহমতের নবীর দর্শন বুঝি হবে না, একটু আঘাত করেছে। তাহলে সাপ আমার রসুলকে চিনে, কপাল খারাপ আঙ্গো বাংলাদেশি, রসুলকে চিনি না। যদি চিনতাম তাহলে দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে পারত না। রসুলকে যদি চিনতিরে মুমিন, তাহলে নবীর মোহাব্বতে কেন বারবার তোমার পায়ে ধরে ধরে টুপির বয়ান করতে হবে? আমিও রসুলের আশিক মুসলমান, তুমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? মুসলমান বেয়াদবি ক্ষমা চাই। হয়তো বলার ভাষার শব্দগুলো চয়নটা একটু কেমন জানো, বেয়াদবি ক্ষমা চাই। রসুলের উম্মত হিসাবে আপনার নবী আমার নবী এক না আলাদা? আল্লাহ আমাদের কোরআন বলেন, সত্য কথা বলেন, আমাদের হাদিস। আমরা দুনিয়াতে আছি সিস্টেম। আপনাদের কালেমা আমার কালেমা দুই, আপনাদের ধর্ম আমার ধর্ম দুই, আপনাদের কাবা আমার কাবা দুই, সব এক। দুনিয়া থেকে বিদায় বেলা কাফনের সংখ্যা হবে আলাদা না সব এক? আপনাদেরও তিনটা কাফন হবে, আমাকেও তিনটা কাফন হবে। টাকাওয়ালা মরে গেলে তাকে সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না। রিক্সা ড্রাইভার গরিব যদি মরে যায়, তার অসম্মানে বা গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। রিক্সা ড্রাইভারের যেমন তিনটা কাফন, ধনী লোকেরও তিনটা কাফন হবে, কালার হবে আলাদা। গরিবের কাফনের কালার একরকম, ধনীদের কাফনের কালার আর একরকম। ভালো করে বুঝো,
কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে পীর কে মুরিদ। যতই আজকে বক্তা বক্তা ভাব দেখাই না কেন, কাফনের ভেতরে ঢুকার পর সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিছর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন। তাহলে আমাদের কাফনের কালারও কি এক? কবরের সাইজ একটু আলাদা হবে, কবরের সাইজও সবার এক। কবরে মাটি দেওয়ার পরে প্রশ্ন করার জন্য দুই ফেরেশতা আসবে। আমার প্রশ্ন আলাদা, আপনারটা আর একটা প্রশ্ন। কে ধনী কে গরিব, কে পীর কে মুরিদ, কে টাকাওয়ালা কে গরিব, সবার বেলায় তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি যত টাকার মালিক হও, তোমাকেও যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন। এই প্রশ্নের নবী বলেন যারা জবাব দিতে পারবে তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। যারা তিন প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান। আল্লাহর রাসূল বলেন গায়বী একটা আওয়াজ আসবে রব্বে কারীমের তরফ থেকে। রব বলবেন ফেরেশতা আমার বান্দাকে কষ্ট দিস না, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আমার বান্দার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতের সাথে দরজা করে দাও। আমার ভালোবাসার বান্দা দুনিয়াতে গরমকে উপেক্ষা করে নামাজে দাঁড়ায়, আল্লাহর মোহাব্বতে বান্দা নামাজ ছাড়ে নাই, তেলাওয়াত ভুলে নাই। আমি আল্লাহ বান্দাকে ভুলতে পারি না। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহর অর্ডার হয়ে যাবে, কবর হবে জান্নাতের বাগান। কিন্তু যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও, গুনাহগার বেনামাজি তখন আফসোস করবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ফেরেশতা বলবে ধর্মের পরিচয় দাও, ও তো দুনিয়াতে ইসলাম নিয়ে কোনো চিন্তাও করে নাই। বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। আবার যখন বলবে রহমতের নবীর চিনুনি, জীবনে তো রহমতের নবীর সুন্নতের আমল করে নাই, মেসওয়াকের আমল নাই, দস্তরখানের আমল নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে রাখে পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে খায় পছন্দ করে না। রহমতের নবীকে দেখে চিনবে না, বলে চিনি না আমি, হা হা লা আদরি। আর সাথে সাথে রব্বে কারীমের তরফ থেকে গায়বী আওয়াজ আসবে। আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, একে ধরো, এর আর সুযোগ দিয়া কোনো লাভ নাই, একে ধর। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফল খাই, ফসল খাইলো, গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়াও বান্দা আজান শুনে মসজিদে যায় নাই। আলেম ওলামারা নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, বরং বাহাদুরি করত, নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা রাখিয়া কোনো লাভ নাই।
আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই। আমার মোহাব্বত বাদ দিয়ে আলেম ওলামাদের গালাগালি করত, নিজেও পর্দা করত না, যারা পর্দা করত তাদের গালাগালি করত। আল্লাহ বলবে ফেরেশতা একে আর কোনো ছাড় দিয়া লাভ নাই, এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও, এর কবরটা জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহর অর্ডারে কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ বলবে রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে বেঈমান নাফরমান বেনামাজির এক পাজরের হাড় আর এক পাজরের সাথে ঢুকে যাবে, আর সাপে আঘাত করা শুরু করবে। ওরে কারো কবরে 99টা সাপ, কারো কবরে 70টা সাপ আসবে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু আগে আপনারা নিজেরাই স্বীকার করলেন আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও এক, কবর এক, প্রশ্ন এক। তারপরও কেন আপনাকে টুপির বয়ান করতে হবে? আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে? আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না, আমি দাড়ি কাটতে চাই না আপনি রাখতে চান না, আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই আর আপনার ঢুকতে গেলে কষ্ট লাগে, বুঝি না আমি ভুলে আসি নাকি আপনারা ভুলে আছেন। এরপরেও তো পাও ধরে ধরে ওলামায়ে কেরাম আপনাদের বুঝায়, এত বিরোধিতা করেন তারপরও কোনো ওলামায়ে কেরাম গালি দেন না। আরে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে যারা দৈনিক 8 ঘন্টা ডিউটি, মাসে 20,000 টাকা বেতন পায়, নিম্নে আরো কত বেশি পায়, আবার বিভিন্ন ভাবে আরো ইনকাম আছে। কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া 24টা ঘন্টাই ডিউটি করে, বেতন 10,000, গ্রাম এলাকায় 5,000-এর বেশি দেওয়া হয় না, তাও মাসে মাসে ক্লিয়ার না। একজন ইমাম 24 ঘন্টা 12 মাস ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোনো দিন ইমাম কোনো কমিটির বিরুদ্ধেও বলে না, বরদোয়াও করে না, বরং মোনাজাতে চোখের পানি ছেড়ে দোয়া করে, হে মালিক এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত বানায় দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানায় দাও। ওলামায়ে কেরাম এত কষ্ট করিয়া নিঃস্বার্থভাবে আপনাদের পেছনে দৌড়ায়। ও আল্লাহর বান্দারা, এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান, আল্লাহর অর্ডার হয়ে যাবে জাহান্নামের ফেরেশতাকে ধর। ওরে আমি এদের আর কোনোদিন ছাড় দিব না, এদেরকে কিয়ামতের দিন টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর অর্ডার হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। আল্লাহ তাআলা জাহান্নামের অর্ডার করবে, কে ধরে নাও। কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হবে। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, বুঝি আমার বেয়াদবি হয়ে গেল। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? মায়ার নবী কয়, আয়েশা আমার যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। ওরে আরবের মানুষ আমাকে যখন তাড়াইয়া দিত, ওরে আমার জন্মভূমিতে থাকতে দেয় নাই, ওই সময় আমার খাদিজা আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আসছে। ও আয়েশা, খাদিজার কথা মনে যখন পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না, আর যখন হাসরের ময়দানের কথা মনে পড়ে কান্না করি। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, ও আয়েশা হাসরের ময়দানটা এত কঠিন, ওরে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ
ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন আওয়াজ দিবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এত কঠিন অবস্থা হবে, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ বেনামাজি আমার পেটের মধ্যে দাও, তোমার গুনাহগার বান্দা বান্দি আমাকে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে ফেরেশতারা জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যদি আগে যায় বিচার করতে পারবো না, শিকল লাগাইয়া ধরো। 70,000 শিকল লাগাইয়া জাহান্নাম কেমন ভাবে আঁকড়াইয়া ধরবে। ও আমার বাবারা, রসুল যদি জাহান্নামের ভয় কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে, আপনার আমার কি উপায়? কপাল খারাপ, এক ফোঁটা চোখে পানিও নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো এই বান্দার চোখে কেন পানি? ওরে ও টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, ওর অন্তরে জাহান্নামের ভয়, ওর অন্তরে হাসরের ময়দানে সূর্যের গরমের ভয়। ওই বান্দা কান্না করে, চিন্তা করে, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই। ছেলেও আমার কবরে যাবে না, মেয়েও যাবে না, আপন কেউ যাবে না। এই চিন্তা যখন আসে চোখ দিয়া পানি বের হয়ে যায়। রহমতের নবী বলেন, আয়েশা এমন অবস্থা হবে, আল্লাহ বলবে 70,000 শিকল দিয়া জাহান্নামকে ধরো, আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান্নামকে ছাড়বা। আল্লাহর অর্ডারে জাহান্নামের গলায় শিকল লাগায় বাঁধবে। 70,000 শিকলের গোড়ায় গোড়ায় 70,000 ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। তখন আমার মায়ার নবী দেখে সহ্য করতে পারবেন না। মায়ার নবী দেখবে মুসা নবীর কান্না, ঈসা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে, ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না। আম্মা জানকে নবী বলেন, আয়েশা তখন আমিও কান্নায় পড়ে যাব। সবাই নিজের জন্য কাঁদবেন, আর আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, হে মালিক জাহান্নামকে ফিরাও, আবার উম্মত যেন জাহান্নামে ধরতে না পারে। আমার আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই। তখন নবী বলেন, আল্লাহ কুদরতি ভাবে একটু পানি দিয়া জাহান্নামকে বলবে, ফেরেশতাকে বলবে জাহান্নামের ছিটাইয়া দাও। আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান্নামে ছিটায় দিবে, জাহান্নামটা পেছন দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এমন কি পানি দিলা, 70,000 শিকল দিয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা যে জাহান্নাম পেছনে ভাগতেছে। এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি? আমার আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, জমজমের পানিও না, কাউসারের পানিও না, বেহায়াতের পানিও না, এই পানি আমার মায়ার নবীর গরীব গুনাহগার উম্মতের চোখের পানি। ওই কুমিল্লার টাউন হলে বসে আমার গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁদছে। ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালা বাবারা, ও আমার যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করলা না, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, রোজা রাখবা না রাখো নাই, গান শুনবা শুনছো, বেপরদায় চলবা চলছো, আড্ডা দিবা পার্কে যাইবা চলে গেছো, মনের মতো গুনাহ করেছো, এখনো কি তওবা করবা না রে বাবা? মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি? না রে বাবা, ১৫০০ বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে, মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য। আল্লাহ সত্যভাবেই বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম
ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগারেরা জাহান্নামের পথিক। ওরে আজকে নফসের ধোকায় পড়িয়া যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল খাও না, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা বাহাদুরি, এখনো সময় আছে, তওবা করেন। ওরে মায়ার নবী যদি কান্না করেন উম্মতের জন্য জাহান্নামের ভয়, আপনার আমার কত গুনাহ, কি পরিমাণ কান্না করা উচিত। আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, এখনো পর্দা করে, নামাজ আদায় করে। আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, আপনার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকার মালিক, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকেন, হে আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ যদি আমার গুনার খবর জানতো, কেউ আমার এই চেয়ারে বসাইতো না, আমাকে সম্মান করতো না, হাদিয়াও দিত না, সালামও দিত না। ও আল্লাহ, তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছো। এতদিন গুনার তালে পড়ে নফসের ধোকায়, শয়তানের ধোকায় কত রাত্র মোবাইলে তাকাইয়া গুনাহ করতে করতে রাত কাটাইছি। মোবাইল নিয়ে হাতে, হাতের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ করে রাত কাটাইছি। ও আল্লাহ, বুঝতে পারি না, আজকে থেকে তওবা করে ফেলতেছি। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, হাসরের ময়দানে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, আমার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار. سهل بفضلك يا عزيز. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم.
দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখে এ বিশাল ময়দানে আপনার গোলামদের নিয়ে আমরা হাত উঠায় ফেলেছি। দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ না। আমরা গুনার কথা স্মরণ করে হাজির হয়েছি। দুনিয়ায় যেদিন জন্ম নিয়েছিলাম আমার মা কত খুশি, আমার বাবা কত খুশি। ওই দিন আমার পবিত্র জন্মে সবাই আনন্দ করেছে। আজকে সেই জিন্দেগির দিকে তাকিয়ে আমার হাত দুইটা, চোখ না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ। তওবার নিয়তে হাত উঠাইলাম, আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না রে আল্লাহ। মা বাবারে আর কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে